দিন দুপুরে মার খাবে, একটু অল্প আছে, এরপরে আরো বেশি হবে। বড় লজ্জার কথা, শরমের কথা। হবে তা কেন? আল্লাহ আমার মনিফের 20টা গরু মাঠে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়ি আনার সময় 19টা। ওই 19টা গরু আমি একটা কুড়ি পাই না বলে আমি আবার খুঁজতে লাগলাম। খুঁজে হয়রান পরেশান হয়ে একটা গরু পেলাম। ওই গরুটা নিয়ে মালিকের গইলি তুলে দিলাম। অনেক রাত হয়ে গেল, অনেক সময় চলে গেল, মানুষ নিস্তব্ধ নিশুতি মেরে গেল। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোমাকে এত দেরি হলো কেন? আজকে অন্যদিন এত তাড়াতাড়ি আসো, এত দেরি হলো কেন? হুজুর দেরি হবার কারণ হলো আপনার গরু ছিল 20টা, আমি বাড়ি আনবার সময় দেখলাম 19টা, একটা কম হয়ে গেল। ওই একটা খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। ওই সময় বলছেন, আল্লাহ পাক আমার এই বাড়ির মালিকটা আমার এই ভালোবাসার এই বিচার নীতি আর আদর্শ শুনে আমার জন্য দোয়া করেছিল, বলেছিল আল্লাহ আমার এই বাড়ির রাখালটা, আমার বাড়ির মান্ডেরটা আজকের আমার 20টা গরু খুঁজিয়ে আনতে তার দেরি হয়ে গেছে, সময় চলে গেছে। আমার ভালো কাজ করবার জন্যে, আমার মনকে জয় করার জন্যে আল্লাহ পাক আমি দোয়া করছি আমার এই বাড়ির রাখালটার, এই ছেলেটার যদি কোনো মহামারী বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহ মুসিবত থেকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আয় আমার আল্লাহ শুধু আমার এই বাড়ির মালিকের দোয়া না, আমার আব্বা মায়ের দোয়া আছে। আল্লাহ গো আমি যখন বাড়ির মালিকের গরুগুলো গোহাল ঘরে বেঁধে দিয়ে আমাকে ভাত দিলেন, বাড়ি নিয়ে গেলাম। বাড়ি যেয়ে দেখি আমার বুড়ো আম্মা যান, বুড়ো আব্বা যান, আমার সোনার দুটো কলিজার বাচ্চা, আমার বিবিরা, তারাও জেগে রয়েছে, কাতরাচ্ছে, ছটফট করছে। আমি ভাতটা নিয়ে আব্বা মায়ের কাছে গেলাম, আব্বা মা খিদে লেগেছে, খেয়েলেন। বাবা এত দেরি হলো কেন বাবা? আজকে তোমার আসতে করছি, কি হয়েছিল? রাস্তায় কোনো বিপদ হলো? মা তার বেটাকে জিজ্ঞেস করছে, না আম্মা জান আমার কোনো বিপদ হয়, তবে একটা মুশকিল কি জানো মা, আমার যে বাড়িতে আমি মান্দেরি করি, রাখালি করি, আমার মালিকের 20টা গরু নিয়ে ময়দানে চড়াতে গিয়েছিলাম, তার মধ্যে দেখলাম যে 19টা, 20টা ছিল না। ওই একটা খুঁজে আনতে মা আমার দেরি হয়ে গেছে, তাই আমার আসতে দিয়ে আমাকে মাফ করে দেবেন মা। এলো ভাতটা খেয়ে নাও মা, খানা খাও। বাবা তোমার বাচ্চাগুলো আঁকে দাও। না মা আমার বাচ্চা পরে খাবে, তুমি আমার বাবা। কি ছেলে দেখেন, আমার বাচ্চারা পরে খাবে, আগে তোমরা খাও। ও আমার মা জননী, তোমার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, আমার কত কষ্ট তোমাকে দিলাম মা, কোনোদিন বিরক্ত মনে করেননি, কোনোদিন ঝামেলা বলে মনে করলেন না। ও মা জননী, দুনিয়ায় আসার সময় কত কষ্ট তোমার হলো, দুনিয়ায় আসার পরে তোমার বুকের স্তনের দুগ্ধ 2.5 বছর পান করলাম, যখন কেঁদেছি তখন দিয়েছো এত দয়া এত মায়া মা তোমার ভিতরে। আজকে যদি আমি আমার গালের জিহ্বাটা কেটে যদি তোমার মা, তুমি আমার মা, ও মা যদি আমার গালের জিহ্বা কেটে তোমার পার নিচের জুতো বানিয়ে দেই, তবু 1 ফোঁটা দুধের ঋণ আর হক আদায় হবে না। ও মা জননী, লাও দুটো খানা আগে তোমরা খাও, তারপর আমার বাচ্চারা খাবে। ওই সময় বলছে আল্লাহ পাক এতটুকুন আমার মাকে আমি এত ভালো করার জন্য আমার মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, হে রব্বি আল্লাহ আজ আমার বেটা তার অন্তরে এত দয়া, তার মার জন্য বাপের জন্য নিজের বাচ্চা কাচ্চা খাওয়ালো না, বেবিকে খাওয়ালো না, আমারে
খাওয়ালো, শান্ত দিল, মনে শান্তি দিল। আমি তার মা হয়ে দোয়া চাই, আমার এই বাচ্চা যদি কোনো দিন কোনো মহামারী মুসিবতে পড়ে যায়, আল্লাহ মহামারী বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ পাক এই মায়ের দোয়াটা যদি আমার জন্য কবুল হয়, আর আমার কোনো আমল নাই, এই একটাই আমল, আল্লাহ এই বিনিময়ে দোয়াটা কবুল করে আল্লাহ এই পাহাড়ের গুহায় যে পাথরে আটকে গেল, আল্লাহ দয়াময় দয়া করে একটু সরিয়ে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে দোয়া করবার পরে দেখা গেল ওই পাথরটা পাহাড়ের গুহা থেকে দরজা থেকে একটু সরে গেলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো কাজ করেছে। আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপজি ভাইরা, তাহলে কি হলো? তিনজনের মধ্যে একজনের দোয়া কবুল হয়ে একটু পাথরটা সরে গেলেন। একজন বলছে, ভাই আমার জিন্দেগি একটা ভালো কাজ আছে, মনে পড়েছে, মনে পড়েছে, অনেক কাজ দুনিয়ায় করেছি, কোনটা যে ভালো কাজ, কোনটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে জানি না, তবে একটা ভালো কাজ আমি করেছি, সেটা আমার মনে আছে। আমি একটু দোয়া চাই, তোমরা আমার সাথে একটু হাত তুলে আমিন আমিন করো। হ্যাঁ ঠিক আছে, দোয়া করে। আমার জীবনে একটা ভালো কাজ, এই মানুষটার কি এক মনিফের দোয়া, এক মায়ের দোয়া, কত বড় নসিব। ইনি দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার একটা ভালো কাজ আছে, করো। আল্লাহ বাকি দরবারে বান্দা মোনাজাত করেন, আল্লাহ দুনিয়াতে অনেক বদমাইশি করেছি, ফাজলামি করেছি, গুন্ডামি ভণ্ডামি জোচ্চুরি জালিয়াতি চিটিংবাজি করেছি, আল্লাহ অনেক করেছি, তবে একটা ভালো কাজ করেছিলাম, সেটা হলো আমার নিজের বিবাহ অবস্থায়, বিবাহ করার পরেও আমার বাল বাচ্চা ছেলে পিলে বিবি বাচ্চা থাকার পরে আমার পাশের ঘরে একটা মেয়ে ছেলে ছিল, যুবতী মেয়ে, চাচাতো বোন। আমি তার সঙ্গে ভালোবাসা করব, প্রেম বিনিময় করব, আমার যৌবনী ক্ষুধা মিটাবো বলে আমি কত না সাধনা, কত না বাসনা করলাম। সে যা চায় তাই দিতেও চাইলাম, দিলাম, কোনো
কোনো মতে আমার কথা এসে রাজি হয় না। আমি শেষ পর্যন্ত তাকে বললাম চলো 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 আমরা নির্জনে পাহাড়ে ফাঁকা জায়গায় চলে যাব। আল্লাহ পাক আমার বোনকে সঙ্গে করে নিয়ে এক ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায়, যেখানে জনমানব শূন্য, ওই জায়গাতে গিয়ে বললাম বোন এবার এসো, আমাদের যে আনন্দ, আমাদের যে ইস্যু, আমাদের যে খুশি আমরা আদায় করি। আমার বোন বলেছিলেন এ ভাই তুমি তো বললে কেউ জানো না দেখতে পায় এমন জায়গায় যাব, দুনিয়ার মানুষেরা ঘুমাতে পারে, এখানে না থাকতে পারে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আলিমুল গায়ব অন্তর্জামিন। আমার মাওলা আমার আল্লাহ পাক কিন্তু দেখতে পায়, দেখতে পাচ্ছেন। ও ভাইজান তুমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ পাক আমি এই কথাটাই বিশ্বাস করে নিয়েছিলাম যে আল্লাহ যখন দেখছে আমি আর ও কাজ করব না। বোন আমার ওই সময় আমি ফিরিয়ে চলে আসলাম। আমার বোন দোয়া করেছিল আল্লাহ পাক আমার চাচতো ভাই যে আজকের খারাপ কাজ থেকে ফিরে চলে গেল, আমি দোয়া চাই ওর জন্য, আল্লাহ যদি কোনো দিন মুসিবতে বিপদে পড়ে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ পাক। এদিন যদি আমার ফিরে আসার জন্য আমার বোনের দোয়াটা আপনার দরবারে কবুল হয়, এই ওসিলা করে আপনি এই পাথরটা একটু সরিয়ে দেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ গো, এই ভালো কাজ আছে জীবনে হলো। কত ভালো কাজ যে করছি দুনিয়ায় সে কথা বলা যাবে না। এত ভালো কাজ, এত ভালো কাজ যদি করতাম আর যদি সত্যি আল্লাহ কবুল করত, তাহলে মসজিদগুলো ফাঁকা হয়ে যেত না, বিলান হয়ে যেত না। মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব মাঝে মাঝে জামাত হয়। এত বড় গ্রাম, এত বড় জায়গা, এতটা মানুষের বসবাস, কিন্তু মসজিদটা কি সুন্দর হয়েছে বলুন তো। পাথর দিয়ে চকচকে ঝকঝকে, নামাজ নেই, কিছু মানুষ নামাজ পড়বে না। আমি এই জন্যে বলি, এই জন্যেই বলে থাকি যে আগে আগে কথা হচ্ছে বিয়ে, আর এরা বলছে আগে করব বউ ভাত। বর্তমান সময় এই যে জলসা দেওয়া, জলসা করা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। তাহলে নামাজটা ফরজ, ভালো কাজ, কতটা ভালো কাজ করছে, কি করেছে আজকের দুনিয়ার ভিতরে। আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছে, কি নিয়ামত আমাদের আল্লাহ দিয়েছে, একবার ভেবেছেন, চিন্তা করেছেন, একটু গবেষণা করলেন? মায়েরা, বোনেরা, বেটিরা ভালো করে গবেষণা করবেন। তোমাদের বেশি গবেষণা করা দরকার, আর তোমরাই গবেষণা সম্পর্কে ভালো জানো, সে কাজ তোমরাই করো। কারণ রান্নাঘরে রান্না করতে যায়, আগুন নিয়ে বসে খেলা, আগুনে দিয়ে জাল দেয়, আগুন দিয়ে। মসজিদের দিকের মাইকগুলো অফ করে দাও। তারা রান্না করে উনুন ধরিয়ে জাল দেয়, আগুনের কত তেজ। তোমাদের স্মরণ হয় না মরণের কথা, মৌতের কথা? আমরা দুনিয়াতে স্মরণ করি কখন? জ্যৈষ্ঠী মেশে খাটফাটা রোদ, বিশাল তার, 40, 45, 46, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত গরম, এত তাপ, আর বসে থাকা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, গরমে হ্যাসফেসি হয়ে যায়, কারেন্ট চলছে ফুল দমে। বলেন না কত কষ্ট। এদিকে শ্রমিক আল্লাহ এই কষ্ট আর কিয়ামতের কষ্ট, দুটো কষ্ট এক নয়। এই দুনিয়ার কষ্ট হালকা, দুনিয়ার আযাবটা হালকা। একটু সমীক্ষা করে আমার দোস্তেরা, আল্লাহর কসম করে বলছি, আমাদের আপন আত্মীয় স্বজনটা সব চলে গেছে। আব্বা মা, দাদু দাদি, বয়স্ক মানুষ। আজকে গ্রামে চিন্তা করেন কটা বুড়ো মানুষ আছে। এই যে কটা বুড়ো আছে, এই বুড়ো কটা মরার আগে যদি ফের বুড়ো তৈরি হয়, তাহলে মসজিদটা চলবে। কথা বলছে, কষ্ট লিও না, ব্যথা লিও না। দিন আসছে সামনে, খুব ভয়ঙ্কর, কঠিন, ভয়াবহ দিন, যেদিনে মুসলমান টিকে থাকা দায়, যেদিনে মুসলমানদের ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা, কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। সেদিন সামনে, আর মুসলমান কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছে,
মুসলমানের খুব কষ্ট। তবে কষ্ট যদি হয় অন্তত ঈমানটা নিয়ে কষ্ট করে দুনিয়া থেকে মরে যাবার চেষ্টা করবেন। সব মুসলমান ছেলেদেরকে বলছি, বাবা হাটে যাবে, বাজারে যাবে, গ্রামে যাবে, যেখানে যাবে জামা থাকবে, জামায় যেন একটা টুপি থাকে। এই কোথায় গাড়ির তোলায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, যদি টুপি না থাকে বলবে দে শ্মশানে পুড়িয়ে। বুঝেছেন? অন্তত পকেটে টুপি থাকলে বলেন যে মুসলমানের জাত, নামাজ পড়িস আর না পড়িস। তা নামাজের কথা বললি তো তেতে যাবে, রোজার কথা বললি তেতে যাবে। কোনটা ভালো কাজ করলাম, কোনটা করলাম? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, এই জন্যে আখিরি জামানার রসুল, আখিরি জামানার হাবিব, তার এই গুনাহগার উম্মতের জন্যে নবী এত কাঁদতেন। দিনে রাতে, বনে বাদারে, জঙ্গলে, মক্কার মরুভূমিতে, মক্কার খরমা খাজুর বাগানে জমাট বাঁধানো খাজুর গাছ, নবী আমার সেখানে বসে কেঁদেছিল, হায় হায় আমার উম্মতেরা আখিরি জামানার এমন একটা দিন আসবে, সকালবেলা ইমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। তারা যা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে না, তারা শয়তানের চাপে পড়ে তারা জাহান্নামী হবে। ওই সকল উম্মতের জন্য আমার নবী কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আজকের জীবনে একটা ভালো কাজ করেন। দ্বিতীয় ব্যক্তি দোয়া চাইছেন, আল্লাহ পাথরটা সরান, দুজনের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর একজন বলছে, ভাই আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি? আল্লাহর বান্দা বলে, ভাইরা আপনারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করেন, আমি দেখি একবার আল্লাহর কাছে দোয়া আছে। বলেন, ও আমার আল্লাহ পাক, আমি গ্রামের একজন গরিব অসহায় ছিলাম, একজন অসহায় গরিব ছিলাম। আমাকে একজন গ্রামের একজন মানুষ, তিনি একটা চায়ের দোকানদার ছিলেন, চায়ের দোকানদার। ওই চায়ের দোকানদার একদিন দেশ ভ্রমণে যাবে, ওই দোকানটা আমার দায়িত্ব দিয়ে দিলেন, ভাই তুই চালা, আমি যতদিন না ফিরবো ততদিন দোকানটা চালাস, তুই মনে করে না, আমার একটা মজুরি দিয়ে যান। মজুরি দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর হয়, ও ফিরে আর আসে না। দোকানে এত পরিমাণে লাভ হলো, লাভ হতে হতে দোকানটা, চায়ের দোকান বাদ দিয়ে মুদিখানা বাদ দিয়ে, কাপড়ের দোকান বাদ দিয়ে এখন স্বর্ণকারের দোকান হয়ে গেছে। এত লাখপতি কোটিপতি হলো। বেচারা ওই মজুরি নেয়। 1 তারিখে এক সময় লোকটা ফিরে আসলে, ফিরে এসে দেখছে বিরাট ব্যাপার। ভাই দোকানদার, দোকান কি করেছেন? ভাই এত দেরিতে ফিরলে কোথায় ছিলে? আমি তো মনে করলাম বোধহয় আর বেঁচে আসেন কি না, যা আল্লাহ ফিরিয়ে নিয়ে এসছে আপনার ভালো। তা দোকান কি করেছেন? হ্যাঁ ভাই দোকান মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে আল্লাহর রহমতে দয়ায়। কি হলো? ভাই আপনার দোকানটা, চায়ের দোকান থেকে আমি মুদিখানা বানিয়েছি, মুদিখানা থেকে নিয়ে কাপড়ের দোকান থেকে এখন স্বর্ণকারে পৌঁছে গেছে, সোনার দোকান। নেন আপনার দোকান, আপনি নেন, হিসাবপত্র বুঝে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহর বান্দা বলছেন, হে ভাইজান আমার, আজ কয়েকটা বছর হয়ে গেল, আপনি এত বড় বুদ্ধিমান, এত বড় মানুষ, আপনার মধ্যে আছে বুদ্ধি আছে, বিবেকও আছে। আমার দোকান চালালেন, চায়ের দোকান পার করে মুদিখানা থেকে বস্ত্রালয় থেকে স্বর্ণকার, বহু উন্নতি হয়েছে। ও ভাইজান একবার বলবেন, তুমি উন্নতি হওয়ার পরে, করার পরে তোমার মজুরি কি বাড়িয়েছিলে? জি না ভাই, আপনি যে মজুরি ধার্য করেছিলেন ওই মজুরিতে চলছে। ওই সময় বলেছিলেন দোকানের মালিক, ভাই এ দোকান আর আমার নয়, এটা আপনার, আপনি চালান, এখন আপনার বলে আমি মনে করলাম। আল্লাহর বান্দা বলছে, না ভাই না,
এটা হয় না। আপনার কাছে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনি যে আমার কাছে আমানত রেখেছিলেন, গচ্ছিত রেখেছিলেন, এই আমানত আর গচ্ছিত মালটা আপনাকে ফিরিয়ে দেওয়াটাই আমার কাজ, আমার উচিত বলে মনে করি। আল্লাহ পাক ওই দোকানদার বাড়িওয়ালা আমার জন্য দোয়া করেছিল, এ রব্বে আল্লাহ, আমার ভাইজান আমার দোকানদার যে এত হেফাজতের সঙ্গে দেখলো, এত সুন্দরভাবে ব্যবহার করলো, নিজের মনে করে আজকে আমার বুঝে দিল। আল্লাহ আমার এই দোকানটা যেমন ভাবে ও হেফাজত করলো, আল্লাহ আপনার বান্দা যদি কোনোদিন মুসিবতে বিপদে পড়ে যায়, মহামারী বিপদ থেকে মুসিবত থেকে, আল্লাহ আপনার বান্দা এই যে ভালো কাজ করার জন্য যদি কোনো বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে, বিনিময়ে আল্লাহ আপনি ওই মুসিবত থেকে ওকে উদ্ধার করে দেবেন। আল্লাহ পাক যদি আমার মনিপের দোয়া কবুল হয়ে যায়, আজ আমিও দোয়া চাইছি, আল্লাহ আপনি যদি একটু সরিয়ে দেন পাথরটা, আপনার তিনজন বান্দা আমরা ঘরে ফিরে যেতে পারবো, বাড়ি যেতে পারবো, বিবি বাচ্চার মুখ দেখতে পারবো, হাসি মুখ দেখতে পারবো। আপনি যদি পাথরটা না সরিয়ে দেন, জরমের মতো এই জায়গায় আমাদের মৌত হয়ে যাবে, আর জীবনে বেরোতে পারবো না, দেখা হবে না। আল্লাহ পাক দয়াময় দয়া করে রহম করে তিনজনকে পার হবার মতো রাস্তা আল্লাহ করে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো কাজ বাবা, অনেক ভালো কাজ করা হলো। কি করলাম? যা করেছি তো লৌকিকতা, লোকে ভালো বলবে এই আশা নিয়ে, আর তো না। আল্লাহ সন্তুষ্ট হবে এই কাজ করতে পারিনি, আল্লাহ খুশি হবে এই কাজ করতে পারিনি। যা করেছি মানুষে ভালো বলবে, প্রশংসা করবে এই আশা নিয়ে। মসজিদে দান করেছে, তারপর দিন বলছে কই আমি যে 500 টাকা দিলাম আমার নামটা হলো না কেন বলো তো? ও বাবা, ভাই তাহলে আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, আগামী দিবি যা, আবার তোর নাম ধরে দোয়া চাবো। হ্যাঁ গো, আল্লাহ জানে না? হে আমি প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, আমার আল্লাহ আলেমুল গায়েব। তোর 500 টাকা তোর মনের নিয়তটা কি আল্লাহ জানে, আমার বলতে লাগবে না। তুই নিয়ত করেছি 500 টাকা আল্লাহর ঘরে দেব, ওইখান থেকে আর কিয়ামত পর্যন্ত তোর জন্য সাদকায়ে জারিয়া হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? এখানে আবার নাম করার কি আছে, জাহিরি করার কি আছে? আমার পিয়ারা ভাইরা, দোস্তেরা, তাহলে আসেন একটু ভালো কাজ করি। ভালো কাজ কোনটা? এই তো ভালো কাজ হচ্ছে, মিলাদ হচ্ছে এখানে, রাস্তায় বিশাল ভিড় জাম। বাবা লোকে খারাপ বলবে, আর আল্লাহর কাছে জবাব দিতে হবে। আযাব জাহান্নামের ভয় যদি হৃদয় অন্তরে থাকতো, আমার মনে হয় রাস্তায় এতটা লোক ভিড় করতো না, যে না এই বেহেশতের বাগানে একটু যাই। ওই কিছু মানুষ আড়াল কাটিয়ে আসছে আস্তে 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 আস্তে। আর সোনার দোকানে ভিড় তো কম হবে রে বাবা। সোনার দোকানে 30,000 টাকা 40,000 টাকা যার ভরি, ও দোকানে কি আর চিংড়ি মাছের মতো ভিড় হয়? আল্লাহর রহমতের মজলিসে কি একদম পড়ে যাবে? এটা আল্লাহর রহমতের মজলিস, সবার দ্বারা এখানে আসা সম্ভব নয়। কপাল ফাটা, কপাল মন্দ, একটা না একটা মুশকিল আছে, বিপদ আছে, বুঝেছেন না? একে অপরের সঙ্গে হয় না, ওর সাথে হয় না, এর সাথে হয় না। আরে আল্লাহ রসুল বলেছেন, এই কথাটা আমরা বিশ্বাস করি, মানি, জলসা শুনিয়ে দিয়ে লাভটা কি হবে? আল্লাহ রসুল বলছে যে মুসলমান একটা মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমান 3 দিনের বেশি কথা না বলে থাকবে, কাল কিয়ামতের দিনে ওই 2 জনের সঙ্গে নবীর দেখা হবে না, আর দেখা না হলে 2 জন নাজাত পাবে না। আচ্ছা, একটা মানুষের সাথে 12 বছর 24 বছর 36 বছর 48 বছর কথা হয় না, এরকম আছে। তাহলে জলসা দিয়ে কি লাভ হবে? মিলাদ দিয়ে লাভটা কি হবে? আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহ সব জানছে, তুমি কিভাবে কি করছো সব দেখছে। আসো আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর নবীর দিকে ফিরে এসো। আমি কি বলছিলাম, যে নবী আমাদের জন্য কাঁদতেন, আমরা কার জন্য কাঁদবো? নিজেদের জন্য কাঁদতে পারি না? হ্যাঁ, একদিন কাঁদবে, কেঁদে কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দরবারে সাহাবারা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনটা কেমন হবে? আমার নবী বলছে, আমি কিয়ামতের দিনের খবর তোমাদের বলবো, যাও।
তোমরা ভালো মন্দ খেয়ে আসো। একটা মানে অ্যালুমিনিয়ামের একটা ডিশ, আমি যা আমাদের মুখে শুনলাম, ডিশটা মক্কার মরুভূমি রোদ্রে রেখে দিয়েছে তাপে। অ্যালুমিনিয়ামের জিনিস গরমে দিলে কেমন হয়? সাহাবারা সব আসলেন, হুজুর বলেন, আল্লাহ রসুল বলছে এর উপরে উঠে দাঁড়িয়ে বলো তো কি দিয়ে কি খেয়েছো, ভাত খেয়েছো কি দিয়ে? যেই পা দিয়েছে সব বাবারই বলে ঠেলে উঠে। আলী রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে বলছে, হুজুর 3 টাকা আয় করেছিলাম, 2 টাকার বাজার করেছি, খেয়েছি আর এই চলে এসেছি। আল্লাহ রসুল বলছে যার যত সম্পদ দুনিয়ায় কম হবে, হিসাব কাল কিয়ামতে তার জন্য তত সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে কারা সুবহানাল্লাহ বলবে বলো তো? এই সুবহানাল্লাহ বললে আমার কি লাভ হবে? আমার কিচ্ছু হবে না, আর না বললে কোনো ক্ষতি নাই। একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়েন যে কজন আছেন। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা দোস্তিরা, যাক যেটা বলছিলাম, নিজের জন্য নিজে কাঁদো। কখন কাঁদবে, কোন সময়? দুনিয়া থেকে চলে যাওয়ার পর ও কান্নার কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিনে আল্লাহর নবী বললেন একটা দিন হবে 50,000 বছর। আমরা শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম, হয়ে গেল। কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, একটা দিন, একটা দিন। আর সেই দিনে আল্লাহ পাক একটা সূর্যের 12টা মুখ খুলে দিয়ে দেবে। সূর্যটা মানুষের মাথা ছাড়া নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের তাপে, সূর্যের গরমে মানুষের হাসরের ময়দানের কিছু বান্দার মাথার খুলি চটে উল্টে মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বার হতে থাকবে। শব্দ হবে নফসি নফসি নফসি। আল্লাহ আমার নসিবই কি আছে, আল্লাহ আমার নফসি, আমার কি হবে? কেউ থাকবে না। এই দুনিয়ার সব টাকা পয়সা, অর্থ, হিংসা, বালাখানা, বন্ধু বান্ধব সব সেদিন হায় হায় করতে থাকবে, বুঝলেন না? সব হায় হায় করতে থাকবে, কারোর দিকে কেউ তাকাবে না। আল্লাহ রসুল বললেন, আয়েশা, কিয়ামতের দিনে আল্লাহ পাক একদল মেয়ে ছেলেকে আল্লাহ উলাঙ্গ করে ল্যাংটা করে উঠাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শুনে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা তো একজন মহিলা, আমি তো একজন জাত, সেই মহিলারই জাত। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, ও আমার আয়েশা, কাল ময়দান মাহশরটা এমন জায়গা হবে, এত কঠিন থেকে কঠিন দিন হবে। ও আমার আয়েশা, মাটিগুলো, জমিনগুলো টাকবাক 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 করে ফুটতে থাকবে। মানুষের মাথাগুলো ফুটে, গিনুগুলো, মগজগুলো টকবাক করে ফুটতে থাকবে। কান দিয়ে নাক দিয়ে গলে গলে পার হবে। ও আয়েশা, এত বড় মুসিবত, এত বড় বিপদ, এত বড় মুসিবত হবে, কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না, কেউ কারো দিকে দেখবে না, কেউ কারো দিকে চাইবে না। যে যার জ্বালায় যন্ত্রণায় পাগল হয়ে যাবে। আমার ভাইরা স্বস্তি পাবে না, অস্বস্তিকার হয়ে যাবে। এবার আল্লাহ পাক কি হবে, কি হবে এই না বলে দৌড়াতে থাকবেন। ভাইজান, দুনিয়ায় অনেক মানুষ ছিল, আছে, থাকবে। কাল কবরে যখন চলে যাব কেউ নাই, ময়দানে মাহশরে কেউ নাই। বিবি যাবার সে স্বামীর জন্য দেখবে না, স্বামী তার বিবির জন্য কাঁদবে না, বেটা বাপের জন্য কাঁদবে না, বাপ বেটার জন্য কাঁদবে না, বন্ধু
বন্ধুর জন্য কাঁদবে না। মুসলমান যে যার জ্বালায় পাগলের মতন হয়ে যাবে, এত কঠিন দিন হবে। আল্লাহর নবী দুনিয়ার বাদশা দয়ার নবী বলবেন, আল্লাহ পাক আজকে হাসরের জমিন কায়েম করলেন, আল্লাহ আপনার বান্দা বান্দির গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন না। আল্লাহ পাক বলবে, হাবিবিরে এমন করছেন কেন? আল্লাহ পাক আজ আমার উম্মতের বিচার আমি করব। কলমের বলে আমলের বলে আল্লাহ বলে, হাবিবিরে আপনার এমন উম্মত আছে যার ঈমান নাই আমল আছে, আমল আছে ঈমান নাই, কোন জ্ঞানে কোন বিবেকে জান্নাতে দেবেন। ই আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক বলছি আপনি আমার বান্দার জন্য আপনার উম্মতের ঘরে সুপারিশ করুন, শাফাআত করুন। আপনার শাফাআতে আপনার সুপারিশে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিগুলোকে মাফ করে আমার রহমতের জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হাসে কেউ দুনিয়ায়? কালো থাকবে না, আজও নেই, কাল নয়, হবে না। আমার আল্লাহ রসুলের দরবারে জিবরাইল আমিন এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। মনতে বড় খুশি জিবরাইল, কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি রাজি হলে হবে। যা কোনো নবীর জন্যে অন্য পয়গম্বরদের জন্য যা আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেয়নি, যা এরকম কিছু আল্লাহ বরাদ্দ দেয়নি, আপনার জন্য যা দিয়েছে, আপনার লাশ মোবারক, আপনার নূরের দেহ মোবারক আল্লাহ পাক তার আরশ আজিমে রাখতে চায়, আপনার বন্ধুকে আল্লাহর কাছে রাখতে চায় আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত সুন্দর সুসংবাদ সুখবর, আল্লাহর কাছে আপনি থাকবেন, আল্লাহর বন্ধু আপনি, আর এই কথা শুনে আপনি কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল আমি কাঁদছি কেন জানো? একবার তো বলতে পারো। আমার আল্লাহ যদি আমার লাশটা, আমার দেহটা আল্লাহ আরশ মুআল্লায় তুলে নেয়, এই আমার উম্মতের লাশটা কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ এই জমিনে থাকবে। আমি এই জমিনে আমার উম্মতের পাশেই আমি থাকতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পাশে থাকবো। জিবরাইল আলাইহিস সালাম, আমার বাদে আল্লাহ পাক আর নবী পাঠাবেন না, পয়গম্বর পাঠাবেন না, খাতামান নবী, নবী শেষ। এ জিবরাইল আর নবী হবে না দুনিয়ার বুকে। আল্লাহ পাক যখন কিনা আসমানি গজব যদি আল্লাহ দান করে, আসমানি গজব দেয়, আমার উম্মতের মধ্যে আসমানি গজব আসবে, নবী থাকবে না, তাদের কেউ দেখার হবে না, কেউ বাঁচাবার হবে না। আমি এই জমিনে শুয়ে থাকবো, আমার উম্মতে মুহাম্মাদি দি যাদের কষ্ট হবে, আসমানি গজব আসবে, আমি দুইটা হাত বাড়িয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করব, যাতে করে আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহর আসমানি গজবটা, আল্লাহর আসমানি উঠে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকের এই নবীর ভালোবাসা দুনিয়াতে কেউ আসে, কেউ না কেউ আসে ভালোবাসার মানুষ, আর আসে বলেই তো এখনো দুনিয়াটা আল্লাহ টিকিয়ে রেখেছেন। কথা বলছেন? আমার নবী হচ্ছেন পাক পবিত্র নবী, সাহাবায়ে রাসূল ছিলেন তেমন, তাবিঈনরা তেমন। আমার ভাইরা, আল্লাহ এই জন্য বলেছে, এই জগতের মানুষ আমি আল্লাহ তোদের কাছে দুটো জিনিস দান করেছি, একটা হলো আমার আল কোরআন, একটা হলো আমি আল্লাহ আমার বন্ধু আমার নবীর হাদিস। এই দুটো জিনিসকে তোরা ফলো কর, এই দুটো জিনিসের উপরে তোরা আমল কর। আমার নবী যেটা মানতে বলেছে সেটা মান, যেটা নিষেধ করতে বলেছে সেটা নিষেধ করে দে, বাদ করে দে, আয় আয় আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোদের দিকে ফিরে যাব। তোরা ক্ষতিগ্রস্ত হবি না, লাঞ্ছিত হবি না, পদধলিত হবি না, প্রমাণিত বেইজ্জতির শিকার হবি না। যখন আমাকে ভুলে যাবি, আমার নবীর নীতি আর আদর্শকে ভুলে যাবি, আমি আল্লাহর কোরআনকে যখন ভুলে যাবি, জেনে রাখবি তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, তোদের কেউ দেখার হবে না। আয়, সময় আছে, বান্দা ফিরে আয়। এখনো পর্যন্ত আল্লাহ ডাকছে,
করবো কি? কবে কাঁদবো আল্লাহর কাছে? আমার নবী যে আমাদের জন্য কাঁদলো আর আমরা নিজেরা কাঁদতে শিখিনি, পারি না। আম্মার নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিব 1 তারিখে আম্মাজান আয়েশার ঘরে মনটা খুব খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার মন মতি আজকে এত খারাপ লাগছে কেন ইয়া রসুল আল্লাহ? আয়েশা, আজকের কোন রাত জানো? জি হুজুর। বলে আজকে রাতটা হলো না লাইলাতুল বরাত, এই সবে বরাত, সবে বরাতের রাত। এই রাত্রি আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করে। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আয়েশা আল্লাহর রহমতে 2 হাত লম্বা করে ঝুলিয়ে দিয়ে আর বলতে থাকে, আয় আয় বান্দা বান্দি, কার কি চাওয়ার আছে, লোয়ার আছে, পাওয়ার আছে, আমি তোদের দেওয়ার জন্য তোদের নিকটে প্রথম আসমানে নেমে এসেছি। আয়েশা, এই সেই রাত আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য একটু কাঁদবো। কোথায় কাঁদবো? আমার উম্মতের জন্য মাপ চাবো, জায়গাটা ঠিক করতে পারি না ইয়া আয়েশা। আল্লাহ রসুল আল্লাহর হাবিব কি আম্মাজান আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না। সন্ধ্যা হয়ে গেল, রাত ভারী হয়ে গেল, ঈশার নামাজ হয়ে গেল। আম্মাজান আয়েশা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন। ওই ফাঁকে গভীর রাত্রে আমার রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে গেলেন। কিসের জন্যে? উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ঘর থেকে বেরিয়ে চলে যান। কোথায়, কোন দিকে? মদিনা শরীফে একটা জায়গা আছে, যেই বাগানটা হলো জুমার বাঁধানো খাজুর বাগান। এত ঘন গাছ। আল্লাহ রাসূল ওই গাছ বাগানটার ভিতর চলে গেলেন, ঢুকে পড়লেন। ঢোকার পরে বাবাজি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নিরিবিলি বসে সিজদায় মাথা রেখে কাঁদছেন। আল্লাহ, আজ যে রাতটা সবে বরাতের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদির আজকে জাহান্নামে যাবে। তারা কবরে সইতে পারবে না, মৌতের আযাব সহ্য করতে পারবে না। আয় আমার আল্লাহ, আমি রাতের অন্ধকারে আপনার বন্ধু, আপনার বান্দার জন্য, আমার উম্মতের জন্য ঘরে থাকতে পারলাম না। আল্লাহ, এই খাজুর বাগানে আপনার কাছে মাপ চাই, দোয়া চাই। আল্লাহ, আখিরি জামানুল উম্মতেরকে বেহিসাবি মাফ করে দেবেন, এইটাই আমার আবেদন, এইটাই আমার দরখাস্ত। আমার নবী কাঁদতে লাগলো। রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, ভোর হয়ে গেছে। আম্মা জান আয়েশা চেতনা হয়ে দেখছেন আমার নবী তো ঘরে নাই। আম্মা জান আয়েশা উঠে এদিক ওদিক তাকাতে লাগলেন, ঘুরতে লাগলেন। হয়ে গেল আমার নবী কোথায় গেল? আশেপাশে বাইরে ভিতরে সব জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো। কোথাও নবীকে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল না। আল্লাহ নবীর বিবি আমাদের পাক আম্মা জান, ও মুসলমান, জান্নাতুল বাকিয়াতে চলে যান। জান্নাতুল বাকিয়াতে গেলে নবীকে পেলেন না, জান্নাতুল মুআল্লায় গেলেন, পেলেন না, মসজিদে নববী শরীফের কাছে গেলে পেলেন না। আম্মা জান আয়েশা কি করেন? ওই সময় কাঁদতে কাঁদতে নিজের আব্বা আবু বকর সিদ্দিকের ঘরে চলে যান। গিয়ে বলছেন, আব্বা জান, এখানে কি আল্লাহর নবী এসেছেন? বলে না। আব্বা জান, আল্লাহর নবী রাতের বেলা কখন আমার ঘর থেকে চলে গেল আমি আয়েশা জানি না। আব্বা আমাকে হয়তো ডেকেছিল নবী, আমি ঘুমিয়েছিলাম, আমি সাড়া দেইনি। আমার নবী আমার উপরে দুঃখ করে হয়তো চলে গেছে আব্বা। আম্মা জান আয়েশার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে মদিনার মানুষেরকে ডাক দেয়, এ মদিনার মানুষেরা, তোমরা কি এখনো ঘুমাবেন? আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমার বেটি আয়েশা তন্ন তন্ন করে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সারা জায়গা খোঁজাখুঁজি করলো, কোথাও পাওয়া গেল না। তোমরা কি এখনো ঘুমাবে? মদিনার মানুষেরা শুনতে পেয়ে ঘুমির ঘরে উঠে কেউ বা ধাক্কা মেরে হাঁটুতে লাগলো, কারো পা খোঁড়া হয়ে গেল, হাত খোঁড়া হয়ে গেল। মুসলমান, মদিনা শরীফে যেন
আর সূর্যের আলো পড়ে না। মদিনায় শুধু কান্না আর কান্না। আল্লাহর নবী সাহাবীরা একত্রিত হলেন, এক জায়গায় হলেন, হয়ে বলছেন, ওগো সাহাবীরা মত দাও, মত পোষণ করো, আমার নবী কোন দিকে যেতে পারে তোমরা বলো। বড় ভাই আপনি জ্ঞানে বড়, আমলে বড়, বিবেকে বড়, বুদ্ধিতে বড়, বয়সে বড়, আপনি যেটা বলবেন সেটা হবে, আমরা বলতে পারবো না। আম্মা আল্লাহ নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবী পাকের সাহাবীরা এই রাস্তায় চলো, মনে হয় এই রকম জায়গা আমার নবী কাঁদে উম্মতের জন্য, চলো এই দিকে যাই। চলো সাহাবীরা সব যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছেন। যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একটা বিরাট বড় একটা বাগান, তার উপরে বিরাট গাছ। ওই গাছের পাতা খাওয়াবার জন্যে সব বড় বড় উট, দুম্বা, ছাগল এনে সব বসে আছে, পাতা খাওয়াবে। কিন্তু ছাগল, গুম্বা, বেড়া একটাও গাছের পাতায় মুখ দেয় না। যারা ভেঙে দিচ্ছে, গাছের ডাল শুইয়ে নুইয়ে দিচ্ছে, কেউ গাল দেয় না, কাউ খায় না, সব অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখ দিয়ে খাচ্ছে। ব্যাপারটা কি? উটের ডাকালরা চিন্তা করছে কারণটা কি, বিষয়টা কি, কেন এইগুলো পান খায় না, অত কাঁদছে কেন, কিছু বুঝতে পারে না। ওই জায়গাতে আল্লাহর নবী সাহাবীরা পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ও ভাই জানেরা তোমরা এখানে কতদিন আছো? বলে কেন? বলে একটু বলো না। এরা জিজ্ঞাসা করছেন, আপনারা কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কোথাকার মানুষ বলেন? বলে আমরা মদিনার মানুষ, মদিনায় থেকে আসছি, আল্লাহর নবীর খোঁজের সন্ধানে বেরিয়েছি। ও ভাইরা, আমরা যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত হয়ে গেল আমরা এই উটগুলোকে পাতা খাওয়াবার জন্য এসেছিলাম, চেষ্টা করছি পাতা খাওয়াবার জন্য, কিন্তু এই উটেরা গাছের পাতাও খায় না, মুখটা মুচু করে তারা চোখের পানি ছেড়ে দিয়ে খাচ্ছে। কবে থেকে জানো? এই জায়গা দিয়ে একজন যুবক মানুষে জানো গেল, চেহারায় নূর চমকায়, সে একবার বলি ইয়া হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, এই না বলতে বলতে যায় আর চোখের পানি ঝরঝর করে ঝরে। সেই দিন থেকে আমার এই উটগুলো গাছের পাতাও খায় না, যেদিকে গেল ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত মারামারছি, এত পেটাই বেড়ছে, ওরা গাছের পাতা খায় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, একভাবে দাঁড়িয়ে রয়। আল্লাহ নবী সাহাবাদের বুঝতে বাকি রইল না, তাহলে আমার দয়ার নবী, রহমতের নবী এই রাস্তায় গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা খুঁজে 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 চলতে লাগলেন। যে দেখলেন সামনে একটা খাজুর বাগান, এত ঘন গাছ, মানুষ ঢোকাও বড় মুশকিল রে বাবা। আল্লাহ নবী সাহাবারা ওই বাগানের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, বাবারা এই রকম জায়গায় আল্লাহ নবী তার উম্মতের ব্যথায় কান্ত, তোমরা একবার ওটো চলো যাই। তারা উঠে আস্তে আস্তে কষ্ট করে কত পরেশান হয়রান হয়ে গেলেন। গিয়ে দেখলেন হ্যাঁ, খাজুর বাগানের ভিতরে যেখানে কোনো জাতি বাস করে না, আমার নূর নবী হায়াতুল নবী রহমাতুল লিল আলামিন জমিনে সেজদায় মাথা রেখে কানতে লাগে, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, এই না বলে কানছে। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর বুকের ভিতরটা কেমন আওয়াজ হয়, গড়গড় করে আওয়াজ হয়, সাহাবীরা ভয় পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন। আমি আপনার আবু বকর, আমার জীবনে কলমা পড়ে এই পর্যন্ত ইবাদতে, তেলাওয়াতে, তাসবিতে, আমলে আল্লাহ জানে কি দিয়েছে। আমি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার মাথাটা উঁচু করেন। নবী আমার মাথা উঁচু করলেন না। এই আবু বকরের কথাটা নেকি। পরবর্তীকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না,
মদিনায় সূর্যের আলো পড়ে না, মদিনার বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, পশু পাখি জীব জানোয়ারগুলো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি এখানে কাঁদছেন, তারাও কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন, আপনার উম্মতের জন্য আমি ওমরে ফারুক কলমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে ইবাদতে তেলাওয়াতে আমলে আল্লাহ খুশি হয়ে জানে কি যতটা দিল, আমি তামাম নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে আমি আবু বকর বলছি আপনি মাথা উঁচু করেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত নেকি, এত সওয়াব। আল্লাহ রসুলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভাই হুজুর আছে, আমার নবী বলছেন আয়েশা এই আসমানে কত তারা দেখতে পাও, গুনতে পারো? তারকা তারা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি নাকি? আমার নবী শোনাচ্ছেন আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ ওই তারকা পরিমাণ আমার উমরের জিন্দেগি নেকি সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসমানে যত তারা তারকা পরিমাণ উমরের জিন্দেগির নেকি আমল। ওই সব উমরের সারা জীবনের নেকি আমল আমার আবু বকরের জীবনের জিন্দেগির নয়, সারা জীবনের নয়। আমার আবু বকরের 3 দিনের নয়, 3 রাতের নয়, 1 রাতের ইবাদত, 1 রাতের আমল, 1 রাতের নেকি যদি একটা পাল্লায় তোলা হয়, ওমরের সারা জীবনের নেকি যদি অপর পাল্লায় তোলা হয়, ও আয়েশা আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই সব নেকি দিল, হুজুর মাথা উঁচু করলে না। পর পর সাহাবীরা সবাই বললেন না, নবী তবু এখনো খুশি হয়নি, মাথা উঁচু করেনি। সাহাবাগণেরা আবার বসে আলোচনা করতে লাগলেন, মশওয়ারা করতে লাগলেন, কি করা যাবে, কি করব। ওরে আল্লাহ রাসূলের বুকের ভেতরটা কেমন যেন কম্পমান হয়, কি করা যাবে? আল্লাহর নবী আমাদের ছেড়ে বিদায় হবে, জানটা খারাপ লাগে, বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়। আমরা বেঁচে থাকতে আমার নবী উম্মতের জন্য শহীদ হবে, মরে যাবে, এ তো মানা যাবে না। কি করা যায়? নবীকে মাথা তোলাতে হবে। কার ডাকে নবী সাড়া দেবে, কাকে বেশি ভালোবাসে একবার তাকে খবর দেয়া হোক। সাহাবাইগণেরা বলে, হো ভাই যান, ও বড় ভাই, আল্লাহর নবী তার বেটি ফতেমাকে বড্ড ভালোবাসে, বড্ড মহব্বত করে, বড্ড মহব্বত করে নিজের বেটিকে। ও সাহাবীগণেরা একবার আসে ফতেমাকে ডাকা হোক, ডাকার পরে যদি ফতেমা এখানে এসে আল্লাহর নবীকে যদি ডাকে, বেটি তার বাপকে ডাকবে, নিশ্চয়ই তার বেটির ডাকে তার বাপ উঠতে পারে। একবার খবরটা দেয়া হোক। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে যায়। আম্মা জান ফাতেমা ছুটে 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 আব্বাকে দেখার জন্যে কষ্ট করে ওই জায়গা পর্যন্ত এসে হাজির হয়ে যাবেন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সিজদায় পড়ে এখনো কাঁদতে রইল। আল্লাহর নবীর বেটি আমাদের ফতেমা, আমাদের দয়ার নবীর বেটি ফতেমা খাতুনে জান্নাত, জান্নাতের রানী আহলিল জান্নাত আম্মা জান ফতেমা আব্বা জানের রোনাজারি দেখে, আব্বা জানের কান্না দেখে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আব্বা জান, আয় আমার আব্বা জান, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য তাদের নেকি দিতে চাইল। আমি ফতেমা, আমি ইবাদত করলাম, আমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে যতটা নেকি দেবে তামাম নেকিগুলো আল্লাহর হাবিব আব্বা জান মাথা উঁচু করেন, আমি আপনার উম্মতের জন্য দিয়ে দেব। রসুল আমার এখনো মাথা উঁচু করে না, জাগায় না, মাথা তোলেন না। শেষ পর্যন্ত ফাতেমা আব্বার অবস্থা দেখে আল্লাহ নবীর বেটি বলেছিলেন, হে আল্লাহ পাক, আমি ফতেমা আমার আব্বা জানকে বা ওঠাও না মাথা,
আর যদি মাথা না ওঠে আব্বা যান, আমি ফতেমা বলছি আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার সাহাবাদের নেকিতে, আমি ফতেমার নেকিতে যদি আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা যান, আমার দুইটা বেটা ইমাম হাসান আর হোসাইনকে আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আহা, চিন্তা করেন, সেই রসুল, আমরা সেই নবীর উম্মত ভাই, বেয়াদবি করো না। দিন ইসলাম পেয়েছি, ভালো জিনিস পেয়েছি, আমাদের মাঝে জুটিয়েছে। আল্লাহ যদি চাইতেন আমাদের ইহুদি খ্রিস্টান কাফেরের ঘরে বানাতেন, বলেন, আল্লাহ যদি চাইতেন আমাদের জঙ্গলের বাঘ ভাল্লুক হনুমান বাঁদর বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর বড় দয়া করুণা যে আল্লাহ পাক আমাদের খাস করে ইসলাম দিয়েছে আমাদের মাঝে। ইসলাম মানা মানুষ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বুঝলেন? আজ এই শান্তিপ্রিয় মানুষের মধ্যে থাকবে কেন অশান্তি? থাকবে কেন অশান্তি? ভাইয়েরা আমার, দোস্তেরা, আল্লাহ পাক এই জন্যে বলেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে বলছি, শোন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোরা আমার হাবিবের আদর্শকে ফলো কর, আমার হাবিবের নীতিকে ফলো কর, আমার হাবিবের আদর্শকে যারা মানবি, এটাই তোদের জন্য মানাটা জরুরি, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবা